নমস্কার, আমি দুলাল মজুমদার বলছি। আজকে বিশেষ করে বামফ্রন্ট আমলের যে শিল্পায়ন, এই শিল্পায়ন নিয়েই বলতে গিয়ে আমার ব্যক্তিগত কিছু কথা চলে আসবে হয়তো। যে সল্টলেক যে স্টেডিয়াম, আজকে অনেকে জানেন না, অনেক যারা যুবক, এটা তো বামফ্রন্ট আমলে হয়েছে। অনেক লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে সল্টলেক স্টেডিয়ামটা বামফ্রন্ট করেছে এবং সমস্ত জেলাতেই একটা না একটা স্টেডিয়াম হয়েছে। আপনি যদি আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন জেলা দেখবেন সমস্ত জেলায় একটা স্টেডিয়াম বা একাধিক স্টেডিয়ামও আছে, কোনো কোনো জেলায় আছে। যেমন আমাদের উত্তর 24 পরগনায় বারাসাতে স্টেডিয়াম আছে। এই সল্টলেক স্টেডিয়ামটা তখন কিন্তু এই আপনার সাংস্কৃতিক বিষয়ে তো অন্য একজন মন্ত্রী ছিলেন, কিন্তু ক্রীড়া দপ্তরটা ছিল মাননীয় সুভাষ চক্রবর্তীর হাতে। ক্রীড়া দপ্তরের মন্ত্রী ছিলেন সুভাষদা। ওনার উদ্যোগেই যে সল্টলেক স্টেডিয়াম সহ রাজ্যের বিভিন্ন জায়গায় স্টেডিয়াম হয়েছে। এখন আমরা বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন স্টেডিয়ামে খেলা বলুন, প্রোগ্রাম করতে গিয়ে দেখতে পাই। 1985 সালে সল্টলেক স্টেডিয়াম থেকে একটা পদযাত্রা হয়েছিল। বিশেষ করে 84 লোকসভা নির্বাচনের পর এখানে যখন বামফ্রন্টের ফলাফল খারাপ হলো তুলনামূলকভাবে, তারপরে সল্টলেক থেকে হলদিয়া একটা পদযাত্রা হয়। সেই পদযাত্রায় আমিও অংশগ্রহণ করেছিলাম। আমি এবং বারাসাত থেকে আরও 2 জনের অংশগ্রহণ করেছিলেন। আশিস মজুমদার করেছিলেন, দুলাল মজুমদার আমি করেছিলাম, আর অসীম ঘোষ করেছিলেন। আমরা 2 জন ছিলাম, আমি আর আশিস ছিলাম এসএফআই থেকে। অসীমদা তখন যুব আন্দোলনের নেতা ছিলেন, সেখান থেকে করেছিলাম। আমরা পায়ে হেঁটেই গিয়েছিলাম সল্টলেক থেকে হলদিয়া। 3 দিন আমাদের লেগেছিল। বিভিন্ন জায়গায় যেতে আমাদের সম্বর্ধনা দিয়েছে, বিভিন্ন সভায়, এবং স্টেডিয়ামে সর্বশেষ জ্যোতিবাবু মিটিং করেছিলেন। আর তার সঙ্গে আমাদের সঙ্গে যে উল্লেখ করতে হয় যে আমরা যে হেঁটে যেতাম পদযাত্রায়, তার সঙ্গে তো আপনার আমাদের ক্রীড়ামন্ত্রী সুভাষদা ছিলেন এবং বামফ্রন্টের তখন নেতা হিসাবে বা সিপিআইএম পার্টির নেতা হিসাবে বিমানদও সঙ্গে সঙ্গে থাকতেন। বিভিন্ন জেলায় বিভিন্ন পার্টির নেতৃত্ব থাকতেন। এই সল্টলেক স্টেডিয়াম কেন হয়েছিল? 2টো ক্যাম্পেনিং, একটা দাবি, একটা সল্টলেক স্টেডিয়াম তখন বামফ্রন্ট করেছে তার প্রচার, আর যে তাপবিদ্যুৎ কেন্দ্র, বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র করার অনুমতি, অর্থ এসব দিচ্ছে না। দীর্ঘদিন আন্দোলন হচ্ছে, তারপরে বামফ্রন্টেই করলেন। তারপরে আপনার হলদিয়া পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, এর তো অনুমতি দিচ্ছেন না, দেবেন না। তারপরে বাধ্য হয়ে আপনার যে 89 সালের লোকসভা নির্বাচনের আগে, তো তখন তো কংগ্রেসের খুব খারাপ অবস্থা। কংগ্রেস পশ্চিমবাংলায় 3-4টি বিষয় নিয়ে খুব আন্দোলন। সেই হলদিয়া পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সের অনুমোদন দিতে বাধ্য হলেন। একটা বেসরকারি সংস্থার সঙ্গে রাজ্য সরকার, রাজ্যের বামফ্রন্ট সরকার সেটা করলেন। এখন আমাদের এই অনেকে বলেন মানে শত্রুরা বলেন, বামফ্রন্ট কোনো চেষ্টা করেনি। আমি এর আগে একটা আলোচনায় বলেছিলাম, 1991 সালে যে উদার অর্থনীতির ফলে যে শিল্প করবার ক্ষেত্রে যে কিছু বাধাও ছিল, 25 কোটি টাকার বেশি শিল্প কেন্দ্রের অনুমোদন লাগবে, সেটা উঠে গেল। উঠে যাওয়ার পরেই পশ্চিমবাংলায় বামফ্রন্ট সরকার শিল্পায়ন শুরু করলেন, শিল্পপতিরা আসা শুরু করলেন। এখন আজকের
আলোচনায় গুরুত্বপূর্ণ আমি যেটা বলবো যে ৭৭ সালে যখন বামফ্রন্ট সরকার আসলো তখন বিদ্যুতের খুব ক্রাইসিস ছিল, প্রায় লোডশেডিং হতো, 7 ঘন্টা 8 ঘন্টা লোডশেডিং হতো। সেই লোডশেডিংয়ের হাত থেকে বামফ্রন্ট সরকারও বাঁচিয়েছেন বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র সহ পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় বিভিন্ন তাপবিদ্যুৎ কেন্দ্রও করেছেন, কোনোটা সরকারিভাবে, কোনোটা আধা সরকারি চুক্তি করে। কেন্দ্রীয় সরকারের সাহায্য পাওয়া যেত না, কেন্দ্রীয় সরকার অংশগ্রহণ করতেন না, ফলে বামফ্রন্ট সরকার এটা করেছেন। স্টেডিয়ামগুলি করেছেন আমি বললাম। আর দ্বিতীয় যেটা হচ্ছে আপনার হলদিয়া যে পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, এটা তো করলেন। তাহলে শত্রুরা যে প্রচার করছে সেই প্রচারে যারা বামপন্থী তারাও বিভ্রান্ত হচ্ছেন, নতুন যারা যুক্ত হয়েছেন তাদেরও এই ইতিহাস সম্বন্ধে জানা উচিত, শত্রুকে চ্যালেঞ্জ করা উচিত যে বামফ্রন্ট হলো শিল্পায়ন হয়েছে। বরঞ্চ আমরা বলতে পারি যে গত 15 বছরে একটাও পশ্চিমবাংলায় শিল্পায়ন হয়নি, কোনো নতুন শিল্পায়ন হয়নি। রাজ্য সরকারের উদ্যোগে বা কোনো বেসরকারি সংস্থা শিল্প করতে আসেন। আবার দেখুন, আমাদের ভারতবর্ষের ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা, একটা শিল্প করতে গিয়ে একটা সরকার চলে গেল। 11 সালে যে সরকারটা আসলো, টিএমসি গভর্নমেন্ট আসলো, তখন তার মধ্যে তৃণমূলও কংগ্রেসও ছিল, আন্দোলনকে নিয়েছিল। বামফ্রন্ট সিঙ্গুরে শিল্প করতে চান, নন্দীগ্রামে শিল্প করতে চান, তার বিরোধী যে আন্দোলন, তার ফলেই হচ্ছে সরকারের পরিবর্তন হলো। আমি জানি না, আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় একটা শিল্প করতে গিয়ে একটা সরকার পরিবর্তন হয়, এটা পৃথিবীর ইতিহাসে কোনো জায়গায় আছে কিনা। তখন তারা পরিবর্তন করেছিলেন, পরিবর্তনের ফল কি 15 বছরে বুঝিয়েছেন। আবার আর একটা পরিবর্তন হলো, তার ফল কি ভবিষ্যতেও বুঝে যাবে, করবে। সেই জন্য আজকে এইটুকুই বলবো, নতুন যারা আসছেন তাদের কাছে, বা যারা আসেননি বামপন্থী পতাকায় যারা সাধারণ আছেন তাদের কাছেই বলবো, বামফ্রন্টের আমলেও শিল্পায়ন হয়েছে। সেই শিল্প এখন কোনটা কিভাবে আছে সেটা বলতে পারছি না, সবটা জানি না। হলদিয়া এখন কেমন আছে, কিন্তু পশ্চিমবাংলায় এখনও আমরা যে বিদ্যুৎ পাই সেটাও বামপন্থীদের অবদান, বামপন্থীদের কাজের যে কাজ, যে বিদ্যুৎ গড়ে কেন্দ্র করেছেন, তার ফলেই পাচ্ছেন। এইটুকু বলেই আমি আজকের বলা এখানেই সমাপ্ত করব।